করতে যায়, এটাকে বলে অটো সাম। অল্ট ইজ ইকাল টু মারলাম একবার সাম হয়ে গেল। আবার দেখেন অল্ট হোল্ড করে সমান সমান ইজ ইকাল টু, অল্ট ইজ ইকাল টু যেই ঘরটা সিলেক্ট করবি সেখান থেকে বাঁদিকে যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু আছে সেগুলো যোগ হয়ে যাবে। কিন্তু এটাকে লিমিটেশন আছে। মনে কর এখানে একটা কলম আমি অ্যাড করলাম, কলম অ্যাড করতে গেলে কন্ট্রোল প্লাস কলম অ্যাড হয়, মাইনাসে বাদ হয়। রো এর ক্ষেত্রেও তাই, কন্ট্রোল প্লাসে অ্যাড হয়, কন্ট্রোল কন্ট্রোল মাইনাসে বাদ হয়ে যায়। তাহলে এই ঘরে আসি, দিয়ে কন্ট্রোল প্লাসে অ্যাড করলাম। এখানে আমরা লিখলাম রোল, 1 2 3 দিলাম। এবার আবার যখন এখানে গিয়ে আমি অল ডিফিকাল্ট টু মারবো, দেখ রোলটাকেও নিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে লিমিটেশন। এটা এই জন্য সেক্ষেত্রে সলিউশন কী, আমাকে দেখতে হবে যে যেইগুলো আমি যোগ করবো তার বাদিকে অন্য কোনো নিউমেরিক ভ্যালু আছে কি না। যদি থাকে করা যাবে না, এইভাবে নর্মালি করতে হবে। না হয় এই রোলের যে এই ঘরটা আছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই সংখ্যার আগে বা লেখার আগে নিয়ে যেতে হবে। কন্ট্রোল ভি করলাম, এখানে চলে আসবে। আর এই কলমটাকে ধরে কন্ট্রোল মাইনাসে ডিলিট করে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, কন্ট্রোল প্লাস দিয়ে অ্যাড করে মাইনাস দিয়ে ডিলিট করে কলম। এবার আবার যখন অল ডিফিকাল্ট টু দেবো, এবার দেখ শুধুমাত্র এই ঘরগুলো সিলেক্ট করছি, এবার হয়ে গেল। এই ঘরটাকে ডিলিট করে দিই, আর লাগবে না। এবার এই একই ফর্মুলা সব কটা ঘরে কপি করবো। কি ইউজ করতে হয়? ফিল হ্যান্ডেল, এটা সবাই জানে। ফিল হ্যান্ডেলে কি ডবল ক্লিক করলেও এ ফিল হয়ে যায়। বা যদি কোনো কারণে মাউস ঠিক মতো কাজ না করে, এই মাউসটা একটু সমস্যা আছে, এরকম অন্য মাউস সমস্যা হতে পারে, কিবোর্ড দিয়ে হচ্ছে ভালো। এই ঘরটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে শিফট ধরে বাকি 4টে ঘরকে সিলেক্ট করতে হবে, করে এন্টার, তাহলে পুরো পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবার সব কটা ঘরকে সিলেক্ট করতে হবে। শিফট ধরলে ঘরগুলো সিলেক্ট হয়, এইভাবে যেদিকে যাবা সেদিকে সিলেক্ট হবে, এরকমভাবে। ঠিক আছে, আমি কোনগুলো করবো? 4টে ঘর করবো, সিলেক্ট করলাম, করে এন্টার, কপি পেস্ট হয়ে গেল, সব কিছু ফর্মুলা সমেত হয়ে যাবে। অ্যাভারেজে করছি, অ্যাভারেজ সবাই জানে, AVE অ্যাভারেজ। এবার মাউস দিয়ে সিলেক্ট করার বদলে আমি কিবোর্ড দিয়ে সিলেক্ট করবো। ফর্মুলাটা বসানোর পরে এই কিবোর্ড ডাইরেকশান দিয়ে করে ঘরে যাওয়া যায়। ম্যাথের ঘরটা গেলাম, আবার একই নিয়ম, শিফট ধরে এই 3টে ঘরকে সিলেক্ট করলাম, দিয়ে এন্টার, কন্ট্রোল সি দিয়ে কপি, শিফট ধরে সিলেক্ট, দিয়ে এন্টার। আমার মাউসে টাচ করলাম না, আমার এক্সেলে কাজ হয়ে গেল। এবার টাচ করতে হবে। এটাকে বলা হচ্ছে ইনক্রিজ আর ডিক্রিজ ডেসিমাল, এটা হোমের মধ্যে থাকে। এটা করলে দশমিকের পরে সংখ্যা বাড়ে, এটা করলে কমে। সাধারণত হিসাব নিকাশের ক্ষেত্রে যেখানে ফাইন্যান্সিয়াল ভ্যালু থাকে, দশমিকে থাকলে দুখানা দিতে হয়। এটা হচ্ছে ইউনিভার্সাল রুল, সব জায়গাতে তাই। এই জন্য দুখানা রাখতে দেখতেও পরিষ্কার লাগে, আর সবার ব্রেনও ঠিক মতো কাজ করে। এটা দেখতে সুন্দর বানায়, এটা না করতে পারলে আমার শান্তি হয় না। কাজ করে নিয়ে আসি, এটাকে অল বর্ডার দিই, আউটসাইড বর্ডার দিই, হেডিংটাকে সিলেক্ট করি, বোল্ড, এক সাইজ বড়, ব্যাকগ্রাউন্ড কালার, বানাতে হয়। সেটা কী বানাতে দেখে নিচ্ছি। এই একটা ঘরকে সিলেক্ট করবো, এটার নিচে। এবার যাবো হচ্ছে ডাটাতে। ডাটাতে লুকআপ, আচ্ছা না, এটা ভিলুকআপ পরে দেখাবো, আগে হচ্ছে এটা বানাবো। ডাটা ভ্যালিডেশন কেন বানাচ্ছি বলে দেবো। প্রথম ঘরটা সিলেক্ট করলাম, তারপর এটা এনি ঘরটাকে চেঞ্জ করে লিস্ট। এবার সোর্সের ঘরটাকে সিলেক্ট করে যে কটা ঘরে আমি লিস্ট বানাতে চাইছি, মনে কর A থেকে D অবধি বানাবো, সিলেক্ট করে দিলাম, দিয়ে এন্টার। এবার তাহলে কী হবে, এই ঘরটাতে বাবাকে টাইপ করতে হবে না, এখানে তীর চিহ্নে ক্লিক করবো, সিলেক্ট হয়ে যাবে। অনেকটা হচ্ছে অনেকগুলো আইটেম কেউ যখন অ্যামাজন বা ফ্লিপকার্টের শপিং কার্টে অ্যাড করে, তখন দেখবে ড্রপ ডাউন লিস্টের মধ্যে সিলেক্ট করা যায় যে কোন কোন আইটেম তুই পারচেস করতে চাইছি। এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট বলে, সেম মেকানিক্স। অবভিয়াসলি ওখানে দেখতে ভালো হয়, এখানে অত টাইম নেই। এবার আমি চাই যখন আমি এখানে যে নম্বরটা টাইপ করবো তার সাপেক্ষে এই নম্বরগুলো শো করবে, কে বেঙ্গলিতে কত পেয়েছে, ইংলিশে কত পেয়েছে, ম্যাথে কত পেয়েছে। ভিলুকআপের ইউজ কী? মনে কর প্রচুর ডাটা আছে, ভর্তি ডাটা। হ্যাঁ, এখান থেকে শুরু এত অবধি, এখান থেকে শুরু প্রচুর। যে এক্সেল জানে না, নন এক্সেল পার্সন, সে এসে তোকে জিজ্ঞাসা করলো যে ডি বা সি কত নম্বর পেয়েছে, সেই নম্বরটা আমাকে দেখাও। তুমি বললি যে এই স্যার দেখুন, এই লেখা আছে এর নম্বর, দেখে নিন। তা বলছে আমি বুঝতে পারছি, আমি এক্সেল মাথা খারাপ হয়ে যাবে, আমাকে পরিষ্কার করে দেখো। তাদের জন্য হচ্ছে ভিলুকআপ। এই জিনিসটা পুরো একটা লাইনের মধ্যে আলাদা করে সুন্দরভাবে সেপারেট করা থাকবে, সেখান থেকে ডি সিলেক্ট করে তার নম্বরগুলো দেখিয়ে দেওয়া হবে, সে তাহলে বুঝতে পারবে। এবার দেখায় কীভাবে করতে হবে। এরপরে ঘরটা গিয়ে ইজিক্যাল টু দিয়ে VL লিখলাম, ভিলুকআপ চলে আসলো, ট্যাব মারলাম। এগুলো যেহেতু অ্যাডভান্স ফর্মুলা, এটার জন্য এখান থেকে সিলেক্ট করলে অত ভালো হয় না, হয় বেটার হচ্ছে এখানে যাওয়া, এফেক্টস,
এটা চলে আসবে। এই বোর্ডটাকে বলেছে ফাংশন আর্গুমেন্টস বা আর্গুমেন্ট উইন্ডো। এটাকে এভাবে আনা যায়, বা শর্টকাট কী আছে অবভিয়াসলি ইজিক্যাল টু ভি এল, ট্যাব মারলাম, কন্ট্রোল এ দিলে এটা খুলে যাবে। কিন্তু কন্ট্রোল এটা প্রথমবারই মারা যায়, মানে যখন প্রথম ফর্মুলাটা বসাচ্ছি তখন। ফর্মুলা বসে গেলে কন্ট্রোল এ হবে না। যেমন এই যে টোটালটা আমি এখানে করেছি, এখানে গিয়ে যদি কন্ট্রোল এ মারি অবভিয়াসলি সব সিলেক্ট হয়ে যাবে। যখন ফর্মুলা বসাবো তখনই হবে। তাহলে আবার যাই ভি এল ট্যাব কন্ট্রোল এ, খুলে গেল। এবার হচ্ছে ভি লুকআপ। প্রথমটা আছে লুকআপ ভ্যালু, কোন ঘরটায় করবো? এই ঘরটাকে, কারণ আমি এই ঘরের সাপেক্ষে দেখছি। এবার ভি লুকআপের নিয়ম হচ্ছে এই প্রতিটা ঘর যেগুলোকে আমি সিলেক্ট করবো সেগুলোকে আমি অ্যাবসোলুট সেল রেফারেন্স করে দেবো। অ্যাবসোলুট সেল রেফারেন্স মানে হচ্ছে যখন আমি এখানে ফর্মুলাটা বসাবো, বসিয়ে আমি কপি করে পাশের ঘরে নিয়ে যাব, তখন এই ঘরগুলো এক ঘর সরে যাবে। আমি সেটা চাই না, আমি চাই এটা যাতে ফিক্স থাকে এখানে। সেটা কীভাবে করতে হয়? এই ঘরটা সিলেক্ট করে F4 মারতে, ফাংশন 4 F4। তুই দেখবি না আসছে, ঠিক আছে, রেকর্ড, হ্যাঁ রেকর্ড থাকছে, অসুবিধা নেই। F4 যেই মারলাম তাই ER59 একটা ডলার সাইন পড়ে গেল, তার মানে হচ্ছে এগুলো আর নড়বে না। ঠিক আছে, কেন নড়ছে না পরে বলতে হবে। পরে ঘরটা গেলাম ট্যাব দিয়ে, টেবিল অ্যারে মনে হচ্ছে পুরো টেবিল এবার সিলেক্ট করে দিলাম, সিম্পল। এটাকে F4 মারতে হয়, এটা হচ্ছে নিয়ম। অ্যাবসোলুট করতেই হবে, তাহলে ভালো হয় না, সরে যাবে। কেন? আচ্ছা দাদা একবার দেখিয়ে দিতে হবে, যদি আমি F4 ছাড়া করতাম কী হতো। পরেরটা গিয়ে টেবিলটাকে সিলেক্ট করি, এটা বোঝা দরকার অ্যাবসোলুট সেল রেফারেন্স কেন ইউজ করা হয়। এবার হচ্ছে কল ইন্ডেক্স নাম্বার। এটা মানে হচ্ছে এই যেই কলমের ভ্যালুটা আমরা বের করতে চাইছি বা দেখতে চাইছি, সেই কলমটা পুরো টেবিলের কত নম্বর কলম সেই নম্বরটা লিখতে হবে। বেঙ্গলি কলমটা পুরো টেবিলে কত নম্বর কলম? 2 নম্বর কলম, 1 2, সিম্পলি এখানে 2 লিখে দেবো, হয়ে গেল। তারপরটা হচ্ছে রেঞ্জ লুকআপ। এখানে ট্রু না ফলস লিখতে হবে। 0 হচ্ছে ফলস, 1 হচ্ছে ট্রু। ট্রু লাগে না, 0 লিখতে হবে। ওখানে হ্যাঁ সবসময় ম্যাক্সিমাম সময় লিখতে হয়, ঠিক আছে। ট্রু এর ইউজ আছে, সেগুলো পরে। হয়ে গেল 87। এবার সুবিধা হচ্ছে যখন এখানে আমি চেঞ্জ করব এ নম্বর দেখাবো, এটা হচ্ছে ভি লুকআপের কাজ। বি লিখছি বি এর নম্বর, সি লিখছি সি এর নম্বর, বি লিখছি বি এর নম্বর। এবার এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে বা ফিল হ্যান্ডেল দিয়ে টেনে দিচ্ছি, একই দিন হলো। এবার যদি আমি চেঞ্জ করি, ঠিক আছে, ঠিকই আছে, ঠিকই আছে, সবই ঠিক আছে, কিন্তু অনেক সময় এই ভ্যালুগুলো ঠিকঠাক আসে না। ঠিক আছে, দেখি সবই ঠিকঠাকই আসছে, ঠিকঠাকই আসছে। গিয়ে আমি এই আর্গুমেন্ট উইন্ডোটা খুলি, তখন দেখতে পারবি যে লুকআপ ভ্যালু H15 হয়ে গেছে। H15 মানে কোনটা? এইটা হয়ে গেছে, কিন্তু আমি তো এটার সাপেক্ষে দেখছি না, আমি দেখছি এটার সাপেক্ষে। আর টেবিল অ্যারেটা কী হয়ে গেছে? H7 to M11, মানে H7 এখান থেকে এইটুকুনি হয়ে গেছে টেবিলটা। টেবিলটা তো এইটুকুনি না, টেবিলটা পুরোটা। যেহেতু আমি এটা অ্যাবসোলুট করিনি, সেটা সরে গেছে। এখন ঠিকঠাক দিচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়াল পদ্ধতি নয় করা। যখন অনেক ডাটা থাকবে তখন এটা ভুল ভ্যালু দেখাবে, এই জন্য এভাবে করতে নেই, প্রপার পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি। কেমন থাকলো? প্রথম ঘরটায় গেলাম, ঘরটাকেও F4 মারতে হবে, তাহলে সবার নড়বে না, হয়ে গেল দিয়ে ওকে। এবার যখন টেনে দেবো কন্ট্রোল সি দিয়ে, এবার সবকটা 87। এটা হচ্ছে একটা লিমিটেশন এই বি লুকআপে। এক্স লুকআপে এই জিনিসটা হয় না। চার, 4 তো হবে, 1 2 3 4 5 ভুলভাল দিচ্ছি। এবার একদম ঠিকঠাক হবে, কিন্তু এর একটা সমস্যা আছে। কী সমস্যা? যে মনে কর লিস্ট এখান থেকে শুরু এত অবধি, প্রতিটা ঘরে গিয়ে লিখতে হবে। সেক্ষেত্রে শর্টকাট পদ্ধতি কি? পজ করা শুরু করবো কী করে? যে
আমি একটা ফর্মুলা ইউজ করব, তার মধ্যে আমার সব কাজ হয়ে যাবে। সেই জন্য ভিলুকাপের মধ্যে আরেকটা ফর্মুলা ইউজ করতে হয়, সেটাকে বলা হচ্ছে ম্যাচ। দেখাই, এই যে এই কল ইন্ডেক্সের নম্বরটা আছে, এখানে আমি 2 ম্যানুয়ালি টাইপ না করে আমি যে ফর্মুলাটা লিখবো সেটার রিটার্নটা 2 দেবো, আমি সেরকম চাই। সেই জন্য ম্যাচ ফর্মুলাটা কীরকমভাবে হয় আমি দেখিয়ে দিই। এখানে ইজিক্যাল টু MAT ম্যাচ। ম্যাচের হচ্ছে একই খুলি কন্ট্রোলে, এটা হচ্ছে লুকআপ ভ্যালু। এখানে আমি বেঙ্গলি কলামটাকে সিলেক্ট করলাম, হেডিংটা, এটাকে আমি F4 মারবো না, বলছি না। লুকআপ অ্যারেতে আমি পুরো টেবিলটা সিলেক্ট না করে শুধু এই স্টুডেন্ট থেকে অ্যাভারেজ অবধি নিয়ে নিলাম হেডিংগুলো, এটাকে অবশ্যই F4 মারবো। আর এই ম্যাচ টাইপের মধ্যে এখানে 0 1 লিখতে হয়, আমি অবশ্যই 0 লিখবো, 1 লিখতে হয় না। অলরেডি দেখে এটা ভ্যালুটা 2 দেখাচ্ছে, এই এন্টার মারবো, 2 হলো। কন্ট্রোল সি কপি করলাম, ওখানে ঘরে বসিয়ে দিলাম, দেখ 2 3 4 5 6 আসছে। তাহলে আমি যদি এই মেকানিক্সটা এই ভিলুকাপের মধ্যে ইউজ করি, তাহলে ম্যানুয়ালি আমাকে 2 3 4 5 6 লিখতে হবে না, অটোমেটিকলি পড়ে যাবে। এটা হচ্ছে অ্যাডভান্স ভিলুকাপ ফর্মুলা, বা দেখাচ্ছি অ্যাকচুয়াল ফর্মুলাটা কীভাবে করবে, এটা কঠিন হবে। হ্যাঁ, ইজিক্যাল টু VL। এবার আর এই আর্গুমেন্ট উইন্ডোটা ওপেন করবো না, এইখান দিয়েই করবো, একই ব্যাপার। প্রথমটা হচ্ছে লুকআপ ভ্যালু, এই যে লুকআপ ভ্যালু, এটাকে এই ঘরটাকে শেয়ার করলাম। কী করতে হয়, F4 মারতে হয়, কমা দিলে পরেরটাই যায়। টেবিল অ্যারে পুরো টেবিলটা শেয়ার করতে হয়, F4 মারতে হয়, কমা দিতে হয়। কল ইন্ডেক্স নম্বর এখানে এসছে। এবার আমি কী করবো, নম্বর লিখবো না, কী করবো, ম্যাচ করবো। আচ্ছা, ফর্মুলার মধ্যে আরেকটা ফর্মুলা বসানোর জন্য ইজিক্যাল টু R দিতে হয় না, সিম্পলি ম্যাচ লিখতে চলে আসে। এবার আমরা ভিলুকাপ থেকে ম্যাচের মধ্যে চলে এসেছি। ম্যাচের মধ্যে হচ্ছে লুকআপ ভ্যালু আছে প্রথম ঘরটা, সেটা কী করলাম, বেঙ্গলি ঘরটাকে সিলেক্ট করলাম। এটাকে আমি অ্যাবসলুট করবো না, আমি চাই এটা সরে যাক, একদম কমা দিলাম। লুকআপ অ্যারে কী করবো, স্টুডেন্ট থেকে অ্যাভারেজ অবধি নেব, এটাকে অবশ্যই F4 মেরে দেবো, কমা দিলাম। ম্যাচের মধ্যে একটা 0 বা 1 থাকে, 0 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ম্যাচ শেষ, কমা দিলাম। ভিলুকাপের লাস্টে একটা 0 বা 1 থাকে, সেটা লিখবো, 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, পুরো ফর্মুলা কমপ্লিট। 87 হলো, কন্ট্রোল সি কপি করলাম, বসি, একদম পারফেক্ট। যত ইচ্ছা ইউজ করো, কোনো গন্ডগোল হবে না। আর এই ফর্মুলাটা কম্বিনেশনে এতটাই সুবিধা, এক্সেল 2003 যবে থেকে ইউজ হচ্ছে এক্সেল, তবে থেকে শুরু করে এক্সেল একদম মডার্ন ভার্সন, অফিস 365 সব জায়গায় চলবে। এমনকি গুগল শিট যেটা আছে অনলাইন ভার্সন, সেখানে চলবে, সব জায়গায় চলবে, ঠিক আছে, কোনো লিমিটেশন নেই এটা। এই জন্য এটা হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টিভ। এবার দেখে নে, এই টোটাল এই ঘরটা যদি যাই, এখানে এফেক্টস আমি চাপ দিই, এই ম্যাচের রিটার্নটা এখানে পাস দেখাচ্ছে। এই জন্য আমি প্রথমটাকে i7টাকে আমি করিনি, কী বলে ওটাকে, অ্যাবসলুট করি। আমি চাই এক ঘর করে সরে যায়, কিন্তু টেবিলটাকে যাতে স্থির থাকুক, আর এটা এক ঘর করে সরে যায়, এই একটা i7 হয়ে গেছে। এটা হচ্ছে টোটালের ঘরটা, এর রিটার্ন পাওয়া যাবে, ঠিক আছে। এটা প্র্যাকটিস করতে হবে, একটা অ্যাডভান্স